বন্দরে জামায়াত নেতার বিরুদ্ধে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই জামায়াত নেতা বন্দর উপজেলা জামায়াতের সহসভাপতি জানে আলম। এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সিঙ্কি নামের এক নারী। অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলা চৌধুরীবাড়ি খালপাড় এলাকায় গত ৩ বছর পূর্বে 1% 75 পয়েন্ট জায়গা ক্রয় করেন সাগর। সেই জায়গা অর্ধেক বিল্ডিং এর কাজ করা হয়। চলমান সময়ে জামায়াত নেতা জানে আলম নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে সাগরের নামে একটি মিথ্যা মামলা দায়ের করে, যার কারণে বিজ্ঞ আদালতে বিল্ডিং এর কাজ বন্ধ রাখতে হয়। বিল্ডিং এর কাজ বন্ধ থাকাকালীন সময়ে জামায়াত নেতা বিজ্ঞ আদালতের রায় অমান্য করে 24 নভেম্বর সকাল 8:30টার দিকে বিবাদী সহ অজ্ঞাত 3-4 জন লোক বন্দর থানাধীন চৌধুরীবাড়ি খালপাড় শাকিনস্ত সাগরের বিল্ডিং এর বাসার গেট সহ বাড়ি ভাঙচুর করে ক্ষতি সাধন করার চেষ্টা করে। এ ধারাবাহিকতায় অবৈধ বলপূর্বক 1 নং বিবাদী তার বাসার দেয়াল ঘেঁষে তার দেয়াল নির্মাণ করে। 1 নং বিবাদী আইন অমান্যকারী খারাপ প্রকৃতির লোক। বিবাদী তার এবং তার স্বামীর বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। আমি সিঙ্কি, আমার স্বামী মোহাম্মদ সাগর হোসেন। আমার স্বামীকে পলিটিক্স মামলায় জেলখানায় বরিয়া জোর পূর্বে আমার জায়গায় জানে আলম উনির নাম এবং জামাতের একজন সহ সভাপতি, উনি জোর পূর্বে আমার জামাই জেলখানায় থাকার কারণে জোর পূর্বে আমার জায়গায় এখন ঘরদুয়ার তুলতেছে। আমার এই 4টা বাচ্চা নিয়ে আমার হেস্তনস্ত করতেছে। ছোট ছোট বাচ্চা, এই যে আমার 4টা, এটা হচ্ছে আমার শাশুড়ি। আমার জায়গার নিয়ে উনি আমাকে হুমকি ধুমকি দেয় এবং আমার বাবাকে হুমকি ধুমকি দেয় যে মারধর করব। এখন আমি ছোট ভাই আছে, আমার ননদের জামাই আছে, ছোট ভাই আছে, আমি এখন আতঙ্ক আছি। আমাকে গুম করবে, হত্যা করবে, এই সব আমাকে হুমকি ধুমকি দিচ্ছে। আমি কারোর কাছে যাইতে পারতাছি না, যে আমার ছোট ছোট 4টা বাচ্চা। আমি দেশবাসীর কাছে বিচার চাই, আইনের কাছে বিচার চাই, বাংলাদেশ সরকারের কাছে আমি এর বিচার চাই। এখানে জমির শতাংশ কত? 1.5% জায়গা এখানে। আপনারা থানায় অভিযোগ করছেন? থানায় অভিযোগ করছি, পুলিশ এসে তদন্ত করে গেছে একটু আগে। এখন স্যার যাইতে বলছে সন্ধ্যাবেলা। জানালাম জায়গা সাইনবোর্ড লাগাইছে, কি বলে সাইনবোর্ড লাগাইছে? উনি লাগাইছে যে উনি জায়গা, থানা থেকে কাগজ দেখা গিয়া উনি অবজেকশন দিতে কাজ করার জন্য, এবং সন্ধ্যাবেলা যাইতে বলছে। আমার থানায় সব কাগজপত্র নিয়ে ওসির সাথে কথা বলবো। আপনার দাবি কি এখন? এখন আমার দাবি, আমি জায়গা ফেরত চাই। আমার স্বামীকে যে মিথ্যা মামলার ভিতরে দিছে, এই সুস্থ বিচার চাই। আপনারা সবাই তদন্ত করবেন, বাংলাদেশের মানুষের কাছে আমি চাই এই জায়গায় তদন্ত করুক, এবং যত জামায়াতের লোক, কাউন্সিলর, কাউসার ভাই, আমি সবার কাছে চাই যাতে এই বিষয়টা সুদৃষ্টিভাবে দেখা, আমার স্বামী যে কোনো সময় রাজনীতি করে না, এই সুস্থ তদন্ত চাই। ডেস্ক নিউজ, ANN টিভি, নারায়ণগঞ্জ।